নিরাপত্তার অজুহাতে গেল টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। এই সিদ্ধান্তে সরাসরি সম্পৃক্ত ছিল অন্তর্বর্তী সরকারের তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যদিও পরবর্তীতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার দায় বিসিবির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচিত হয়ে যে বিষয়টি নজরে আনেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ঘোষণা দেন বিষয়টি তদন্তের। তারই অংশ হিসেবে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহকে। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে এটা খতিয়ে দেখার জন্য। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটিটা গঠন করা হয়েছে এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সাইমুল বাশার সুমন আছেন একজন, আমার একজন ব্যারিস্টার আছেন এই কমিটির সদস্য হিসেবে। 3 সদস্যের এই তদন্ত কমিটিতে আছেন বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। আগামী 15 দিনের মধ্যে সবকিছু পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই কমিটি। এটা 15 দিনের মধ্যে মনে হয় দিতে হবে। 15 দিন। এটা এনএসপিডিয়া থেকে করেনি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। মন্ত্রণালয় থেকে যেটা করেছে সরকারের পক্ষ থেকে। এটা কমিটির রিপোর্ট আসার পরে আগে যদি দিয়ে কোনো প্রশ্নের উত্তর না দেওয়া হয়। মোস্তাফিজকে IPL টিম কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চাইলেও শেষ পর্যন্ত তা শোনেনি ICC। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা।